আল্লাহ তাআলা ভিন্ন লাইনে যত প্রাণী বানাইছেন, ওই প্রাণীরাও রাস্তা দিয়া চলে। পিপিলিকা চলারও রাস্তা আছে, বাঘ চলার রাস্তা আলাদা, সাপ চলে তারও রাস্তা আলাদা। কিন্তু মানুষের চলার পথ হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পথ। দুনিয়াতে আল্লাহ প্রাণীকে খানা দেন, গর্তের পিপিলিকার খানা কে দেন? নদীর ভেতরে হাজারো ধরনের মাছের খানা কে দেন? সকালবেলা পাখিটা উড়ে খোলা আকাশে, সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় হাজির, কে খাওয়াইল? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? কিন্তু মানুষের খানা আল্লাহ আলাদা করে বানাইছেন। মানুষের খানার মতো পিওর এবং দামি খানা আর কোন প্রাণীকে আল্লাহ দেন না। মানুষের যত খানা সব পিওর। ভাত খাবেন চালটা কাভার করা, রুটি খাবেন গমটাও কাভারে আটকানো, ময়লা যেন আপনার পেটে গিয়ে ক্ষতি না করে। আবার এই ভাত বা রুটি খাওয়ার জন্য আপনার তরকারির প্রয়োজন, তাও আল্লাহ ব্যবস্থা করেছেন। কত ধরনের সবজি, আবার এই সবজিগুলো রেডি কিন্তু মশলার দরকার। কি মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা, এলাচি, এগুলো সরকার বানাইছে? কে বানাইছেন? আল্লাহ কোরআনে বলেন ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, মশলাও বানাইছেন কে? এবার তোমার মশলা রেডি, এবার তোমার সবজিও রেডি, কিন্তু পাকানোর জন্য আগুনের প্রয়োজন। দুনিয়ার কেউ তোমার আগুনের ব্যবস্থা করে না, আল্লাহ আমাদের জন্য আগুনের ব্যবস্থাও করেছেন। যেই আগুন ঘর জ্বালায় দেয়, যেই আগুনে ফ্যাক্টরি জ্বালায় দেয়, যেই আগুন পুরা গ্রাম ধ্বংস করে দেয়, সেই আগুনে উপকারও করে, করে না? ওই আগুন না হলে ভাত পাকানো যাবে না, ওই আগুন না হলে তরকারি রান্না করা যাবে না, ওই আগুন না হলে কয়লা হবে না, কয়লা না হলে বড় বড় মিল ফ্যাক্টরি চলবে না। এই আগুন আল্লাহ আমার আপনার উপকারের জন্য দিয়েছেন। এবার আপনার কাছে তরকারি আছে, রান্নাও শেষ, কয়দিন এক তরকারি খাবেন? আল্লাহ জানেন তোমার রুচি কম, আল্লাহ আলাদা খানার আয়োজন করলেন, তরকারি বাদ দিবা, মাছ খাও। কত হাজার ধরনের মাছ, সব তোমার জন্য নাকি? আল্লাহ মাঝে মাঝে খান, সব আমাদের জন্য। মাছ আর কতদিন খাবো? তাহলে আমি আল্লাহ ভিন্ন দিকে গোশত হালাল করলাম। গরু, ভেড়া, বকরি, পাখির গোশত খাও, উটের গোশত খাও। গোশত রেডি, মাছও রেডি, তরকারিও। রুচি নাই, ডাক্তারের ঔষধ খায় রুচি বাড়ানোর দরকার নাই। রুচি বাড়ানোর জন্য আমি মেডিসিন দিলাম। একটা টমাটো লও, একটা শসা, দুইটা কাঁচামরিচ দিয়ে সালাদ বানাও, দেখবা সব তরকারি ছাড়া সালাদ দিয়া 2-3 প্লেট খেয়ে ফেলবা। কি যে বলে আমার খানার রুচি নেই, যদি কাঁচামরিচ একটা পায় কিচ্ছু লাগবে না। পানি ভাত দেখবেন 1 প্লেট একটা কাঁচামরিচ দিয়ে আসে। আমি কি বানায় বলতেছি? আমার পায়ের সাথে আরেকটু মজা নাও, লেবু নাও, আরো মজা। কে দিলেন? তাহলে খানাও খাইতেছি, মাছ, গোশত, ভাত, তরকারি সব আছে। আল্লাহ বলেন এটা দিয়ে তোমার শরীর তাজা থাকবে না, তোমার শরীরটাকে শক্তিওয়ালা বানানোর জন্য, তাজা রাখার জন্য আমি রব্বুল আলামিন
আলাদা ভিটামিন ফলের ব্যবস্থা করেছি। 12 মাস আঙ্গুর, আপেল, কমলা, লিচু, বেদানা, আনারস আছে না নাই? 12 মাস আম, কাঁঠাল, কত মজার খানা। আল্লাহ বলেন সব তোমার আরামের জন্য। আল্লাহ বলেন আমাকে বেজার করে তুমি কাকে খুশি করবা? যে তোমারে সুযোগ পেলে মেরে ফেলবে তারে খুশি করো, আমি আল্লাহকে বেজার করে। যে স্বার্থের টানে একটা টাকাও দিবে না, জমিনের ভাগ দিবে না, তার পেছনে দৌড়াও সামান্য নগদ কিছু পাওয়ার জন্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, দয়াময় আল্লাহর দরবার থেকে তোমাকে দূরে সরায় দিল কে? কোন কারণে তুমি রবের করুণা থেকে দূরে সরলা? যেই আল্লাহ তোমারে ঘুম পাড়ায় না, উঠাইলে আর উঠা যাবে না। কেউ উঠায়? সেই আল্লাহকে ভুলে গেল কেন? সেই আল্লাহর মতো আপনার কেউ আসেনি। মা আপন না, বাবা আপন না, ভাই আপন না, সন্তান আপন না, কেউ আপন না। কে আপন? আল্লাহর মতো আপনার কেউ? দুনিয়াতে মানুষ মানুষকে দেয়, মনের মতো দেয় না। আবার দেওয়ার পরে খোটা দেয়, দেয়নি? ভাই অমুকে চলে আমার টাকায়, অমুকের মাদ্রাসা আমার টাকায়, অমুকের মসজিদ আমার টাকায়। আল্লাহ বলেন আমি দেই না বলি না, দরজা সব সময় খোলা। আমি আল্লাহ দিয়া খোটাও দেই না। এ কারণে আমার দরজা থেকে হিন্দুরাও পায়, খ্রিস্টানেরাও পায়। কি আমার কাছে হিন্দু চাইলে দিব? দিব না। তুমি হিন্দু যাও। ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খান না। দরজায় দাঁড়ায় থাকে, রাস্তায় মেহমান যাকে পাইবে তারে নিয়ে খাবে। মেহমান আসা বরকত, মেহমান আসা। অনেকে মেহমান পছন্দ করে না। নবীজি বলেন মেহমানদারি করা উন্নত। মেহমান তোমারটা খায় না, ওর তকদিরে যা আছে তাই খায়। পয়গম্বর ইব্রাহিম নবী একদিন এক মেহমান হাইটা যাইতেছে, ভাই আসেন আসেন, চলেন আমার ঘরের মেহমান হবেন। খানার প্লেট দিয়া জিগায় আপনি কই যাবেন? কয়েক পূজায় যাও। কই যাইব? বুঝতে আর বাকি আছে যেটা আমার ধর্মের না। আপনি কি করেন? আমি আগুনের পূজা করি। সি 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 আমরা খাবো, ওঠে আমরা আমি খাবো। লোকটা কষ্ট হয়েছে। হ্যাঁ, অগ্নি পূজারি উঠা চলে যাইতেছে, কিন্তু আমার মাওলার কুদরতি অন্তরে বড় মায়ার জোশ আসছে। ওহী নাযিল করে বলেন ইব্রাহিম মাত্র এক বেলা বসাইয়া খানাও দাও নাই। অন্য ধরনের কেন পূজারে পূজা করে জন্য তুমি তারে ফিরাইয়া দিলা। কয় বেলা খাওয়াইছো? এক বেলাও খাওয়াই নাই, মাত্র এক বেলার জন্য আনলাম। আল্লাহ কয় দেখ, এই লোকটা এখন বুড়া হয়ে গেছে। দুনিয়াতে আসার পর থেকে আজ বুড়া হওয়া পর্যন্ত আমি মাওলা তো একবারও খানা বন্ধ করি নাই। আমি আল্লাহর না খায় মারি নাই। সূর্যের আলো দিলাম, চাঁদের আলো দিলাম, বাতাস দিলাম, পানির ব্যবস্থা করলাম, খানার আয়োজন করলাম। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব নিয়ামত খাইয়া পূজা করে আগুনের, আমার বিরুদ্ধে শিরিক করে। আমি একবারও রাগ করিয়া খানা বন্ধ করি নাই।
আর তুমি মাত্র এক বেলায় খানায় বসাইয়াও তার তুমি ফিরাইয়া দিলা, এটা কি ঠিক করলামি? ইব্রাহিম নবী বলে, আল্লাহ তো ঠিক হয় নাই। দৌড় দিছে জোরে, দৌড় দিয়া তালাশ করে গেল কই, অগ্নি পূজারী কোথায়? অনেক দূরে গিয়া ধৈর্য কয়, ভাই মাফ করে দেন, বেয়াদবি হয়ে গেছে। বলে এখন আসছো কেন? আমার মালিক ওহী নাযিল করেছেন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে একবেলা খানায় বসাইয়া আমি সহ্য করতে না পেরে ফিরাই দিছি। আমার আল্লাহ ওহী নাযিল করে বলেছে, আমার আল্লাহ কেমন দয়ার মালিক। আল্লাহ বলছেন এত বছর, 30-40 বছর পর্যন্ত আমি যেই বান্দার খানা বন্ধ করি নাই, আমি ইব্রাহিম কেন খানা বন্ধ করলাম? লোকটা আবার ফিরে আইসা কয়, তোমার আল্লাহ এত দয়াময়, তোমার আল্লাহর এত দয়া আমি এতদিন বুঝতে পারি নাই। ও পয়গম্বর, আমারে আপনিও মাফ করে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর মতো আপন কেউ নাই। আমার আল্লাহ কত দয়ার মালিক। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার দেওয়া নিয়ামত খাইয়া ভোগ করিয়া কত নাফরমানি করেছো, আমি আল্লাহ তোমার উপরে বেজার হই নাই। আমি আল্লাহ, তুমি গুনাহ করে 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 তুমি একটা পাহাড় বানাইছো, গুনার পাহাড়। গুনার পাহাড়টা গর্তে বানাতে তোমার সময় লাগছে 50 বছর। এক রাতের গুনায় পাহাড় হয় নাই, 2 রাতের গুনায় পাহাড় হয় নাই। গুনাহ করেছো হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা। এত গুনাহ করতে 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 তোমার 40-50 বছরে বিশাল এক পাহাড়। তুমি গুনার পাহাড় বানাইছো 50 বছর লাগাইয়া। বান্দা, আমি তো সবসময় রহমতের দরজা দিয়ে তাকায় আছি। যদি একবার আমার কাছে এসে মাথা নত করে বলো, ইয়া রাব্বি গফিরলি, ও আমার রব আমাকে মাফ করে দাও। তোর গুনার পাহাড় 50 বছর লাগায় যে পাহাড় গড়ছো, আমি আল্লাহ তোরে ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগবে না। এক মুহূর্ত তোরে ক্ষমা করে 50 বছরের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে, কারণ আমি বড় আদর করে তোদের বানাইছি। আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। সূর্যটা তোমার গোলাম, চাঁদ তোমার গোলাম, জমিনটা তোমার গোলামির জন্য, পাহাড় তোমার গোলামির জন্য, সব আমি তোমার জন্য ব্যবস্থা করেছি। বিনিময়ে কিচ্ছু চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, কিছুই চাই না। সূর্য বানাইছি আমি তোমার জন্য, চাঁদ বানাইলাম আমি তোমার জন্য। সূর্যটা তোমার গোলামি করে, সূর্য খালি আলো দেয়। হ্যাঁ, এই যে আমরা খানা খাই, যখন ধান হয় ক্ষেতের ভিতরে দেখছেন, তখন কালার কি? শুরুতে কালার কি জানেন? কেউ দেখেন না? ধান সবুজ, পাকলে কি হয়? কথা বলেন না কেন? এই যে যত গাছের ফলে, জমিনের ফসলে কালার হয়, সব কালার সূর্যের আলোর দ্বারা। দেখবেন তরমুজ আছে না, তরমুজ কি গাছে হয় না মাটিতে? তরমুজটা মাটিতে লেগে থাকে না? দেখবেন তরমুজ যেটা মাটির সাথে মিলানো, ওই অংশ সাদা আর বাকি অংশ কালারিং।
কেন সূর্যের আলো ওখানে লাগে নাই? আম গাছ দেখবেন যেই পাশে সূর্যের আলো বেশি লাগে ওই পাশের আম কালার সুন্দর, যে পাশে লাগে না ও পাশে কালার আমে হয় না। এখন সব ফলে ফসলে কালার দেয় কে? সূর্য। কে দেয়? কিন্তু মজা এটা সূর্য দিতে পারে না। মিষ্টি, টক, ঝাল, লবণ, এই যত মজা স্বাদ, এই স্বাদ আসে চাঁদের আলো দিয়া। কিসের আলো? এই দেখবেন তরমুজের যেই অংশে সূর্যের আলো লাগছে ওই অংশে চাঁদের আলো লাগছে, ওই অংশ মিষ্টি। যেই অংশ সাদা চাঁদের আলো লাগে নাই, সূর্যের আলো, ওই অংশ মিষ্টিও না। যেই পাশের আমের ভিতরে দেখবেন আম গাছে চাঁদের আলো রাত্রে পরে বেশি, ওই পাশের আম মিষ্টি বেশি। যেই পাশে চাঁদের আলো আমের মধ্যে লাগে না ওই পাশের আম মিষ্টিও লাগে না। তাহলে আমাদের জন্য সব, চাঁদ আমার গোলাম, সূর্য আমার গোলাম। আল্লাহ পায় বান্দা এত নিয়ামত তোকে দেওয়ার পর বিনিময়ে আমি কিচ্ছু চাই না। আমি আল্লাহ তোকে বানাইছি ইবাদতের জন্য। কি জন্য? তার মানে নামাজ রোজা করবি, বিয়া শাদী বন্ধ, বাড়ি ঘর বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, খালি নামাজ পড়বি না। একজন সাহাবী রহমতের নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় সারা রাত আমি নামাজে কাটাই, সারাদিন রোজা রাখবো আর জিহাদ করব, বিয়া শাদী করব না, সংসার করব না। নবীজি বলেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, একা একা চলবা এটা ইসলামে নাই। ব্যবসাও করবা, চাকরিও করবা, লেখাপড়াও করবা, সংসার চালাবা, এর মধ্য দিয়া আমি আল্লাহকে ডাকবা। এই ডাকের মজা, এই ডাকের ওজন বেশি। কি খারাপ জায়গায় থাইকা, ময়লা জায়গায় থাইকা জামা কাপড় পরিষ্কার রাখতে পারলে এটা না বাহাদুরি? ময়লার জায়গায় থাইকা ময়লা রাখা এটা বাহাদুরি না। ভালো জায়গায় থাইকা জামা কাপড় পরিষ্কার রাখার বাহাদুরি না। গুনাহের প্যান্ডেলে গিয়া যদি নিজের গুণামুক্ত রাখতে পারেন এটা বাহাদুরি বেশি। কি চোখে চায় বেগানা দেখবে মোবাইলে, যদি চোখটাকে ফিরাইতে পারেন এটা বাহাদুরি। জবান চায় মিথ্যা বলতে, যদি কন্ট্রোল করতে পারেন এটা বাহাদুরি। আল্লাহ বলেন, আমি কিছুই চাই না, 24 ঘন্টা দিয়ে তোমার রাত দিন কাভার করে দিলাম। দিন রাত মিলায় কয় ঘন্টা? এই 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টা সময় তোমার কাজে, তোমার ব্যক্তি কাজে দিলাম, লেখাপড়া, ব্যবসা, চাকরি। বাকি থাকে কয় ঘন্টা? কথা বলেন। মাত্র 2 ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার পথে ব্যয় করো। তাহলে 22 ঘন্টা আমাদের নিজের কাজের জন্য, ব্যবসা, চাকরি, সংসার, লেখাপড়া। আর 2 ঘন্টা আমার কল্যাণে আল্লাহর পথে দিব। তাও একসাথে না। যদি আল্লাহ বলতেন একসাথে নামাজ পড়ো 2 ঘন্টা, কষ্ট, আল্লাহ দেন নাই কষ্ট, কারণ আদরের বান্দা তো, আল্লাহ কষ্ট দেন না। যদি বলতেন একসাথে 2 ঘন্টা তোমার তেলাওয়াত করতে হবে, কষ্ট হতো না? একসাথে 2 ঘন্টা জিকির করা লাগবে, আমাদের কষ্ট হতো। আল্লাহ 2 ঘন্টাকে ভাগ করলেন, এমন ভাবে দিলেন যাতে তোমার 2 ঘন্টার আমল করতে গিয়া নাম তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়। বলে তা কেমনে? ফজরের সময় ঘুম থেকে উঠা 4 রাকাত নামাজ পড়ো, 20 মিনিট সময়। কয় মিনিট? এর বেশি লাগে? এরপরে তুমি নাস্তা খাইয়া দোকানে যাও, ব্যবসায় যাও, চাকরিতে যাও। দীর্ঘ টাইম ব্যবসা করার পরে আবার জোহর, গোসল করে পরিপাটি হয় আবার 10 রাকাত নামাজে 20 মিনিট দাও। আবার তুমি খানা খাইয়া তুমি আবার দোকানে যাও, আবার কিছুক্ষণের পর আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও। আসরের 4 রাকাত পরে আবার দোকানে যাও, আবার চাকরিতে যাও। আবার মাগরিবের সময় 5 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে যাও।
আবার দীর্ঘ টাইম পরে এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দিয়া ঘরে যাও, সন্তানের হক আদায় করো, স্ত্রীর পরিবারের হক আদায় করো, এরপরে আবার ঘুমায় যাও। নবীজি বলেন, যদি এরকম তুমি 20 মিনিট করিয়া 5 বেলার নামাজে সময় দাও, ব্যবসারও ক্ষতি হবে না, চাকরির ক্ষতি হবে না, লেখাপড়ার ক্ষতি হবে না। বিনিময় কি পাবা? 5 ওয়াক্ত নামাজের সওয়াব না, তোমার ব্যবসা, চাকরি, নামাজের বরকতে সব ইবাদত হয়ে যাবে। নবীজি হাদিসে বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলো, এই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गरीबे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর পথে আমাদের নিজেদের কল্যাণের জন্য দিবেন কয় ঘন্টা, আর বাকি 22 ঘন্টা আমাদের ব্যক্তি কাজে। আল্লাহ খানা সব জাতীয় ব্যবসাও বন্ধ করলেন না। এত সুযোগ পাইয়াও যারা 2 ঘন্টার সময় আলাদা আলাদা 20 মিনিট করে নামাজে দিবে না, আল্লাহ রেডি হ, তোর কয় ঘন্টায় হিসাব নিয়া এরপরে ছাড়ে, তোরে এমনি ছেড়ে দিব না। এত সুযোগ দিলাম, এরপরেও যদি নামাজ আদায় না করো, নবীজি বলেন, একটা মানুষ যদি 5 বার একটা পানির হাউজের মধ্যে গোসল করে, ওই শরীরে ময়লা থাকে না। ঠিক যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। নামাজ বড় আল্লাহর মুহাব্বতের একটা ইবাদতের অংশ নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত মানুষকে নামাজ খারাপ থেকে ফিরায় রাখবে। কিন্তু আপনি আমি নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজ পড়ি, সুদের টাকায় ব্যবসা করি, নামাজ আদায় করি, অন্যের হক নষ্ট করি, গীবত করি, শেখায়াত করি, আসি না নাই? তাহলে আমগো নামাজটা কেমন? গুনাহ থেকে বাঁচানোর নামাজ না তো কেমন নামাজ? আল্লাহ তাও বলছেন, তোমার নামাজটা কেমন? أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين। এরপরে কি? فويل للمصلين, ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লিদের জন্য। ওয়াইল মারাত্মক এক জাহান্নাম, এটা কার জন্য? নামাজি মুসল্লিদের জন্য। এবার বুঝেন আপনি কোন নামাজ পড়তেছেন। নামাজে দাঁড়ায় আছেন, আল্লাহর সাথে মেরাজ হবে, নামাজে দাঁড়ায় কথা হবে আল্লাহর সাথে। কিন্তু নামাজে দাঁড়াইয়া আমার অন্তর আছে দোকানে, সংসারে, দুনিয়ার লাইনে। এই অন্তরকে সোজা করার জন্য একমাত্র পথ আল্লাহ ধ্যান ও খেয়াল অন্তরে জমানো। আর আল্লাহ ধ্যান ও খেয়াল অন্তরে জমানোর জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নেক নজর লাগবে, না হয় সম্ভব হবে না। আল্লাহ তাআলা বারবার 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াই চুপ করে থাকে নাই, বরং আল্লাহ আবার ডাকার জন্য নবী পাঠালেন। এখন তো আলেম ওলামা, নামাজ আপনার ফরজ দায়িত্ব, না করলে আপনার কপালে শাস্তি। এরপর আলেম ওলামারে আল্লাহ রাসূল লাগাই দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে, বুঝাও, নামাজের দাওয়াত দাও। 7 বছর বয়সের সন্তানটাকে নামাজের কথা বলো, 10 বছর হয়ে গেলে পেটের বাড়ি দিয়া হলেও শাসন করে নামাজ পড়াও। মুয়াজ্জিনের কয়, এই মানুষ তো ঘুমায় গেছে, এখন আর উঠার কোনো হুঁশ নাই, মরা। তুমি আযান দাও, as-সালাতু খায়রুম মিনান নাওম। কোন সময়? ফজরে ডাকতেছে, উঠো, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরে ডাকা হলো, তোমারে পাওয়া যায় নাই, তুমি হাজিরায় ফেল। আল্লাহ কানি রাখ না, আমি আবার আল্লাহ দয়ার দরজা দিয়া জোহরের সময় আবার ডাকার ব্যবস্থা করলাম। বান্দা ফজরে আসতে পারো নাই, জোহরে মসজিদে এসে হাজিরা দাও। জোহরের হাজিরায় তোরে পাই নাই, আমি আল্লাহ রাগ করি নাই, মুয়াজ্জিনের দিয়ে আবার আসরে ডাকাইলাম, হাইয়া আলাস সালাহ। আসরের হাজিরায় তুমি নাই, আমি আল্লাহ বেজার না। আবার মাগরিবের আজ হাজিরায় ডাক দেওয়াইলাম, মাগরিবের ডাকেও মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও নাই, আমি আল্লাহ এবার এশায় ডাক দেওয়াইলাম, আমি আল্লাহ বেজার হই না। আসো এশার নামাজের হাজিরায় দাও, সেজদা যদি দাও আমি আল্লাহ তোর জীবনের কোন এক সেজদায় মাফ করে দিব। এশার হাজিরায় তুমি নাই, আমি আল্লাহ এখনো রাগ করি নাই। মুয়াজ্জিন ডাকে যাও না, আলেম ডাকে যাও না, বাবায় ডাকে যাও না, মা ডাকে নামাজ পড়ো না। আল্লাহ কয় এত কিছুর পর আমি রাগ করি নাই, এবার আমি আল্লাহ নিজে রেডি হয়েছি ডাইরেক্ট আমার বান্দাকে ডাকার জন্য। আমি আল্লাহ নিজে রেডি। মুয়াজ্জিন আর ডাকবে না, বাবায় ডাকবে না, মা ডাকবে না, ভাই ডাকবে না, কেউ ডাকবে না। এখন ডাকবে কি? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ বলেন আমি ডাকার জন্য আসতেছি। কোথায়? প্রথম আসমানে। কোন সময়? ফজরেও না, জোহরেও না, আসরেও না, মাগরিবেও না, এশায়ও না, রাতের শেষ অংশ, শেষ ভাগ, ভোর রাত। ওই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসেন আর ডাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা। ও জাহান্নামের আসামি গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় বানায় ফেলছো। ডানে তাকায় দেখো গুনাহ, বামে গুনাহ, সামনে পেছনে গুনাহ। মনে হয় আমার গুনাহ ছাড়া কিছুই নাই, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি যদি গুনাহ করো কি পরিমাণ, পাহাড়ের থেকেও বড়। আল্লাহ কয় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা, রহমতের ভারী বোঝা পাহাড় থেকেও বড়। বান্দা আল্লাহ আমার গুনার বোঝা জমিন থেকেও বড়। আল্লাহ বলে বান্দা আমার রহমত জমিন থেকেও বড়। বান্দা বলে আমার গুনার বোঝা বিশাল আসমান থেকেও বড়। আল্লাহ বলেন আমার ক্ষমা আর রহমতের দরজা তার থেকেও বড়। বান্দা তুই যদি একবার আল্লাহ বলিয়া দাও আর চোখের পানি তুই সারিয়া দাও, চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আমি আমার রহমতের দরজা দিয়া তাকাইয়া আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও বান্দা ভোর রাতে উঠিয়া ডাক দাও। কত আল্লাহর বান্দারা ভোর রাতে ঘুমায় না, রহমতের নবী এশার নামাজ পড়ে ঘুমায় যান, ভোর রাতে উঠিয়া নামাজে দাঁড়ায় কাঁদেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রহমতের নবী এশার নামাজ পড়ে কথা না বলে ডাইরেক্ট আমার হুজরায় আসতেন ঘুমানোর জন্য। একদিনের ঘটনা, রহমতের নবী বললেন আয়েশা আজকে আমি ঘুমাবো না, আপনার থেকে একটু ছুটি চাই রাতের জন্য। আয়েশা বলেন আমি ভাবলাম অন্য কোন বিবির ঘরে হয়তো যাবেন, আমি না করব কেন? মুস্কি হেসে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি অন্য ঘরে যান, যেখানে যান বাধা নাই। কিন্তু আম্মা জান আয়েশা বলেন অন্য কোন বিবির ঘরে নবী যান নাই। আমি তাকায় দেখতেছি শুইয়া শুইয়া রহমতের নবী রাতের গভীর অন্ধকার নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন।
নবী নামাজে দাঁড়াইয়া জোরে জোরে তেলাওয়াত শুরু করলেন। আলহামদুলিল্লাহ পরে সূরা বাকারা পড়তেছে, নবী তেলাওয়াত চলতেছে আর নবীর কান্না, নবীজির চোখ মোবারক থেকে পানি পড়ে দাঁড়িয়ে ভিজিয়ে যায়। আমি আয়েশা ভাবলাম বড় সূরাটার অর্ধেক কি আর রুকুতে যাবেন? নবীজি পুরা বাকারা সূরা পড়লেন, রুকুতে গেলেন না। এরপরের সূরাও শুরু করলেন, রুকুর খবর নাই। এরপরের সূরাও শুরু করলেন, রুকুর খবর নাই। এভাবে করতে করতে এমন কান্নাও চলতেছে দীর্ঘ সময়। নবী অনেক তেলাওয়াত করিয়া সবেমাত্র রুকুর মধ্যে গেলেন। মনে হয় আমি ভাবলাম নবীজির জীবনের শেষ নামাজ, মনে হয় নবী বিদায় হয়ে যাবে। নবীজি জীবনের শেষ নামাজে দাঁড়াইলেন, রুকুর থেকে নবী আর উঠেন না, কান্না চলতেছে নবীর। আমি আয়েশা তাকায় দেখতেছি, অন্তরে ভয় নবী বোধহয় বিদায় হয়ে যাবে, আর বাঁচবেন না, আমাদের দিন করে চলে যাবে। নবী রুকুর থেকে উঠে না। দীর্ঘ সময় পরে নবী রুকুর থেকে উঠিয়া মাথা উঁচু করে দাঁড়ালেন, আবার কান্না চলতেছে। সর্বশেষে সেজদায় চলে গেলেন। প্রথম রাকাতের প্রথম সেজদায় গিয়া নবী কান্না আর কান্না, দ্বিতীয় সেজদারও খবর নাই। মায়ার নবী এত অঝোর ধারায় কান্না, নবী সেজদা থেকে মাথা উঠান না। মাঝে মাঝে আমি ভয় পেয়ে গেলাম, নবী বোধহয় মরণের বিছানায় গেলেন নাকি, নবী বোধহয় জীবনের শেষ সেজদায় পড়ে গেলেন। প্রথম রাকাতের প্রথম সেজদা, দ্বিতীয় সেজদা করেন নাই। এমন অবস্থায় হঠাৎ করে আমি আয়েশা শুনি বেলালের আওয়াজ। বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ উঠে, ফজরের তো প্রস্তুতি নেন, ফজরের নামাজের সময় কাছাকাছি। রহমতের নবী এক রাকাতের এই প্রথম সেজদা মাত্র। বেলালের আওয়াজ পাইয়া আমি ভয় পেয়ে গেলাম। ফজরের সময় কাছাকাছি চলে আসলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদেন। নবীজির এত করুণ কান্না, আমি ভয় পেয়ে গেলাম। রহমতের নবী ভোর রাতে আমার মাওলার সাথে কথা বলেন। আল্লাহর প্রিয় বান্দা যারা গভীর রাতে আল্লাহর সাথে মোলাকাত করেন, নামাজে দাঁড়ান, তেলাওয়াতের মাধ্যমে নিজের কলিজা ঠান্ডা করেন, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে ডাকতে আসছি, ওঠো সিজদায় পড়ে আমাকে ডাক দাও। ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহ একদিন ডাকি না, প্রতিদিনের রাতের শেষ ভাগে আসি ডাকার জন্য। এত নিয়ামত দেওয়ার পরে, এত ডাকার পরও যারা উঠবা না, আমি আল্লাহ তোমাকে এমনি ছেড়ে দিব না। আমি আল্লাহ তোমার মতো নিমো খারাপ মানুষের জন্য ভয়ঙ্কর জাহান্নাম বানায় রেখেছি, যেই জাহান্নামের এক সেকেন্ডের গরম সহ্য করা যাবে না, যেই জাহান্নামের ভয়ে আর গরমে হাসরের মাঠে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তায় ঈসা নবী কাঁদবেন, আদম নবী কাঁদবেন। এমন অবস্থা হবে রে বাবা, আল্লাহর কোরআন সত্য, হাদিস সত্য, রাসূলের। এখনো সময় আছে, তওবা করো। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করে। এর যুবক, তোমার মতো কত যুবক নামাজি, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আজকে বাজারে বাজারে ঘুরবেন, স্বামীর মাল নষ্ট করবেন না। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন, 5 ওয়াক্ত নামাজি হন, সন্তানটাকে আদর্শওয়ালা বানান। এরে যুবক, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। ওই যে রমজানের পরে ঈদের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পানির মধ্যে বাস পড়ে গেল, একটা বাচ্চা চিল্লার বলে, আমি কাকে আম্মু বলে ডাকবো, আমার আম্মু নাই। গাড়ির ভিতরে
পানির নিচে আমার আব্বু আটকাইয়া পানির ভিতরে নিঃশ্বাস বন্ধ। ওই বাচ্চার কান্না দেখে কোনো মানুষ চোখে পানি ধরে রাখতে পারে না। আবার একটা মা কাঁদে, আমার বাচ্চা পানির ভেতরে মারা যাইতেছে, আমি বাচ্চা ছাড়া দুনিয়ায় কেমন করে বাঁচবো। এক বাচ্চা কাঁদে, আমার স্ত্রী পানির ভিতরে আটকে গেল, আমি আমার স্ত্রী ছাড়া কেমনে বাঁচবো। এরে আল্লাহর বান্দারা, দুনিয়া কিছুই না, এখনো সময় আছে, তওবা করে নাও। ওরে যুবকেরা, মা বাবার দোয়া নাও। এই মা বাবা হারা গেলে আর কাঁদলেও মা বাবারে পাইবা না। ওই মায়ের দোয়া নিয়ে সামনে আগাও। গুনার কথা স্মরণ করিয়া যদি চোখে পানি না আসে, মনে করিও আল্লাহ বেজার হয়ে গেছে। মায়ের দোয়া নাও, বাবারে পাইলে দোয়া চাইও। বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে আর সে আসবে চলিয়া যাবে। মাকে যদি বলতে পারো, মা আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে কত বান্দা দেখি মোনাজাতে কান্না করে, আমার চোখে পানি নাই। ও মা, তুমি একটু দোয়া করে দাও, মাথায় হাত দাও। ওই মা ডাক দিয়া বলবে, বাবা মাথায় হাত দিয়ে ডাকবে, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ওই মাকে হারায় না, হারায় গেলে আর মাকে পাইবা না। ওই ঈদের দিন কত সন্তানেরা ঈদের নামাজ পড়ে আনন্দ করে, এক সন্তান কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। ও বাবা, তুমি ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদো কেন? যুবক বলে, গত ঈদের সময় আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন, আমার বাবা আমার পাশে নামাজ আদায় করছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজে রওনা দেখি আমার মায়ের বিছানা খালি, আমার বাবার বিছানাটা খালি, আজ আমাকে কে একটু মাথায় হাত দিয়া সান্ত্বনা দিবে? আমার মা নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। ও আল্লাহর বান্দারা, চোখে পানি রাখো। যদি কান্না না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। এক ফোঁটা চোখের পানি বড় দামি এক সম্পদ। এখন অনুরোধ করে বলি, আল্লাহর কাছে দোয়া করো। মা বাবা যদি কবরে থাকে, কবরের কিনারায় যাও, দোয়া করো, চোখের পানি ছেড়ো। মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করো, খেদমত করো, মা বাবার নামে দান সদকা করো। মা বাবার বরদোয়া নিলে কপাল পুড়িয়া যাবে। এই জায়গায় জানি না কারা এতিম। মোনাজাত দিয়া অনেকে বাড়ি যাবে, মা অপেক্ষায় থাকবে, কেন এত দেরি আসে না কেন? আর যার মা নাই, যার বাবাও নাই, ওর কলিজাটা ভেঙ্গে চৌচির হয়ে গেছে। আর যেই মা এমন একটা রাত্র নাই টেলিফোন করে খবর নেয় না। বাবায় রাত্র যত গভীর হয় ফোন করে বলে, বাবা কখন খাইছো, ঘুমাইবা কখন, শরীরের কি হালাত? যার মা নাই, যার বাবা নাই, তাকে টেলিফোন করে খোঁজ নেওয়ার কেউ নাই। ও যুবকেরা, যার মা বাবা বেঁচে আছে, এই রত্ন হারাইও না। ওই মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করো। মনে মনে আল্লাহকে বলো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শে চলবা। মা বোনেরাও দোয়া করে না, জীবনে বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন।